الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনী ইসরায়েলের মাঝে তিনজন ব্যক্তি ছিল। একজন ছিল কুষ্ঠরোগী, দ্বিতীয়জন মাথায় টাক পরা, আর তৃতীয় জন ছিল অন্ধ। মহান আল্লাহ চাইলেন তিনি তাদের তিনজনকে পরীক্ষা করবেন। আল্লাহ তাদের কাছে একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা প্রথম কুষ্ঠরোগীর কাছে গিয়ে বলল, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? কুষ্ঠরোগী বলল, সুন্দর রং ও সুন্দর চামড়া, কেননা মানুষ আমাকে ঘৃণা করে। ফেরেশতা তার শরীরে হাত বুলিয়ে দোয়া করলেন, আর সঙ্গে সঙ্গে তার রোগ দূর হয়ে গেল এবং তার গায়ের রং ও চামড়া সুন্দর হয়ে গেল। এরপর ফেরেশতা তাকে বললেন, তোমার কাছে কোন সম্পদ সবচেয়ে বেশি পছন্দনীয়? সে বলল, উট। তাকে তখন 10 মাসের গর্ভবতী একটি উটনি দেওয়া হলো। ফেরেশতা তার জন্য দোয়া করে বললেন, আল্লাহ এতে তোমার বরকত দিন। তারপর ফেরেশতা টাক পরা ব্যক্তির কাছে গিয়ে প্রশ্ন করলেন, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? সে বলল, সুন্দর চুল এবং এই টাক হতে মুক্তি। আমার টাকের কারণে মানুষ আমাকে ঘৃণা করে। ফেরেশতা তার মাথায় হাত বুলালেন, ফলে তার টাক ভালো হয়ে গেল এবং তাকে সুন্দর চুল দান করা হলো। এরপর ফেরেশতা বললেন, কোন সম্পদ তোমার কাছে বেশি পছন্দনীয়? সে বলল, গরু। তখন তাকে একটি গর্ভবতী গাভী দেওয়া হলো। ফেরেশতা বললেন, আল্লাহ এতে তোমাকে বরকত দিন। তারপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে এসে প্রশ্ন করলেন, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? সে বলল, আল্লাহ যেন আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিক, আমি যাতে মানুষকে দেখতে পারি। তারপর ফেরেশতা তার চোখ স্পর্শ করলেন, এতে তার চোখের দৃষ্টি আল্লাহ ফিরিয়ে দিলেন। এরপর ফেরেশতা প্রশ্ন করলেন, তোমার কাছে কোন সম্পদ বেশি পছন্দনীয়? সে বলল, ছাগল। তখন তাকে একটি ছাগি দেওয়া হলো, তার জন্য বরকতের দোয়া করা হলো। তারপর ফেরেশতা চলে গেলেন। অল্প দিনের মধ্যেই তিনজনের উট, গরু ও ছাগলে মাঠ পরিপূর্ণ হয়ে গেল। এখন তারা প্রত্যেকে এক একজন বিরাট ধনী। ফেরেশতা আবার এলেন। প্রথমেই উটের মালিকের কাছে গিয়ে বললেন, আমি একজন মিসকিন, সফরে আমার সব কিছু হারিয়ে গেছে। আল্লাহর সাহায্য ছাড়া আমার কোনো উপায় নেই। তিনি তো তোমাকে সুন্দর গায়ের রং, সুন্দর চামড়া আর এই ধন সম্পদ দান করেছেন। আল্লাহর রাস্তায় আমাকে একটি উট দাও, তাহলে আমি আমার সফর শেষ করে ফিরে যেতে পারবো। সে বলল, আমার তো কত মানুষকে দিতে হয়, তোমাকে তো আমি দিতে পারবো না। ফেরেশতা বললেন, আমি তো মনে হচ্ছে তোমাকে চিনতে পারছি। তুমি কি কুষ্ঠরোগী ছিলে না, যে কারণে মানুষ তোমাকে অপছন্দ করত? আল্লাহ তোমাকে এই সম্পদ দান করেছেন। সে বলল, এগুলো তো আমার বাপদাদার সম্পদ। ফেরেশতা বলল, তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে তোমাকে যেন আল্লাহ আগের মতো করে দেন। এরপর ফেরেশতা গেলেন গরুর মালিকের কাছে। তার কাছেও একই ভাষায় সাহায্যের আবদার করলেন। সেও একই ভাষায় ফিরিয়ে দিল। ফেরেশতাও তার জন্য একই বদদোয়া করলেন, যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে তুমি যেমন ছিলে আল্লাহ যেন তোমাকে সে অবস্থাতেই ফিরিয়ে দেন। এবার ফেরেশতা ছাগলের মালিকের কাছে গিয়ে বললেন, আমি মিসকিন মুসাফির, সফরে আমার সব কিছু হারিয়ে গেছে। আল্লাহর সাহায্য ছাড়া আমার কোনো উপায় নেই। তিনি তো তোমার চোখ ভালো করে দিয়েছেন আর এই ধন সম্পদ দান করেছেন। আল্লাহর ওয়াস্তে আমাকে একটি ছাগল দাও, যেন আমি আমার সফর শেষ করে ফিরে যেতে পারি। লোকটি বলল, আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফেরত দিয়েছেন। আমি গরিব ছিলাম, আল্লাহই আমাকে ধনী করেছেন। তুমি যা ইচ্ছা নিয়ে নিতে পারো, তুমি যা কিছু নেবে আমি তোমাকে কিছুই বলবো না। ফেরেশতা বললেন, তোমার সম্পদ তোমার কাছেই রাখো, তোমাদেরকে শুধুমাত্র পরীক্ষা করা হয়েছে। তোমার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং তোমার অপর দুজন সাথীর প্রতি অসন্তুষ্ট। এই ঘটনা থেকে আমরা শিখলাম, আমরা সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞতা আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদেরকে আরও বাড়িয়ে দেব, আর যদি তোমরা অস্বীকার করো তাহলে আমার আযাব অবশ্যই কঠিন। যদি আপনি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেন আল্লাহ আপনাকে আরও বাড়িয়ে দেবেন, আর যদি তার নিয়ামত অস্বীকার করেন তাহলে অবশ্যই আল্লাহর আযাব কঠিন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষ আল্লাহ তাআলার কী পরিমাণ নিয়ামত ভোগ করে তা কি কল্পনা করা যায়? সুস্থ দেহ, সুস্থ অঙ্গ প্রত্যঙ্গ, সুস্থ মন, সুস্থ পরিবেশ, সব কিছুই তো আল্লাহর নিয়ামত। সামান্য জ্বর বা মাথা ব্যথা হলেই আমরা বুঝি নিয়ামতের মর্ম। সুস্থ মাথা নিয়ে দিব্যি এখানে সেখানে ছুটে যেতে পারবেন। সামান্য মাথা ব্যথা হলে কি আপনি দিব্যি এখানে সেখানে যেতে পারবেন? পারবেন না। আল্লাহর নিয়ামতের কথা বলে শেষ করা যাবে না। আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের জীবনে আমরা যা কিছুই উপভোগ করছি সেটা মায়ের হাতের রান্না, স্ত্রীর সাজানো সংসার, ছেলে মেয়েদের অর্জন, চাকরির বেতন, ব্যবসায়ের লাভ, নিজেদের প্রতিভা, এই সব কিছুই আসলে এসেছে আল্লাহর কাছ থেকে। সব রিজিকই তিনি আমাদের দেন। আপনার মা যখন আপনাকে আদর করে পিঠা বানিয়ে খাওয়ান সেটা হয় আল্লাহর ইচ্ছায়। আল্লাহ আপনাকে আদর করে পিঠা খাওয়াতে চেয়েছেন দেখেই তিনি আপনাকে পিঠা খাওয়ার জন্য একজন জীবিত সক্ষম মা
পিঠার সরঞ্জাম কেনার অর্থ সব ব্যবস্থা করে দিয়েছেন। এখানে আপনার মা হচ্ছে আল্লাহর নির্দেশ কার্যকর করার একটি বাহন মাত্র। আমরা মায়ের প্রতি কৃতজ্ঞতা অবশ্যই দেখাবো, কারণ মানুষকে কৃতজ্ঞতা না দেখালে আল্লাহকে কৃতজ্ঞতা দেখানো হয় না। তবে বিশেষভাবে কৃতজ্ঞ হব আল্লাহর প্রতি। বেশি বেশি নেক আমলের মাধ্যমে আমরা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব। দুঃখের বিষয়, অধিকাংশ মানুষই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না। মানুষ কোনো সফলতা অর্জন করলে অমুকের প্রশংসা করে, নিজের যোগ্যতার কথা তুলে ধরে, নিজের কঠোর পরিশ্রমের কথা মানুষকে বলে বেড়ায়, অথচ আল্লাহ তাআলা তাকে এই যোগ্যতা দান করেছেন, তাকে এই নিয়ামত দিয়েছেন, সেই কথা ভুলেই যায়। আল্লাহ তাআলা কঠিন ও বাস্তব কথাই বলেছেন। আমার বান্দাগণের মধ্যে অল্প লোকই কৃতজ্ঞতা আদায় করে। আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন, সেটা আপনার জন্যই ভালো। এতে আল্লাহর কোনো লাভও হয় না, ক্ষতিও হয় না। আল্লাহ বলেন, তারা কুফরি করলো ও মুখ ফিরিয়ে নিল, কিন্তু এতে আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহ অভাবমুক্ত, চির প্রশংসিত। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, যদি তোমাদের প্রথম ও শেষ মানব ও দানব সবাই মিলিতভাবে পরহেজগার হয়ে যাও, তবুও আমার রাজ্যের সম্মান একটুও বৃদ্ধি পাবে না। পক্ষান্তরে, হে আমার বান্দারা, তোমাদের পূর্ববর্তী ও পরবর্তী মানব ও দানব সবাই যদি পাপিষ্ট হয়ে যাও, তবুও এই কারণে আমার রাজ্য অনুপরিমাণ কমবে না। হে আমার বান্দারা, তোমাদের প্রথম ও শেষ মানব ও দানব সবাই যদি একত্রিত হয়ে একটি ময়দানে দাঁড়িয়ে যায়, তারপর আমার কাছে চাইতে থাকে, আর আমি প্রত্যেকের চাহিদা পূরণ করে দিই, তবুও আমার ভাণ্ডার হতে ওই পরিমাণ কমবে যে পরিমাণ পানি সমুদ্র থেকে কমে যায় যখন সুই ডুবিয়ে সমুদ্র থেকে পানি নেওয়া হয়, অর্থাৎ কিছুই কমে না। আল্লাহ আমাদের বেশি বেশি নেক আমলের মাধ্যমে তার কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দিক। আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم والسلام عليكم ورحمة الله وبركاته. مرحبا بالليل فانا ألف ترحبه وحيه، مرحبا بالعيد يانا يا حلاها من هديه.